এটাই হচ্ছে আজকে বড়নগর বাজারের মাছ বাজার। সকালেই আজকে গেছিলাম, দারুণ, বেশ ভালোই ফ্রেশ ফ্রেশ মাছ পেলাম, ভালো লাগলো। সকাল সকাল অনেক মাছ। হ্যালো, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বাট অবস্থা ভীষণই খারাপ, কারণ ঘেমে নিয়ে একদম অ্যাকশন। তো আমি জাস্ট বাজার থেকে আসলাম, ওই বাড়ি থেকে ফিরছিলাম, তো ভাবলাম বাজারটা করেই আসি। বাজারে প্রচণ্ড ভিড় আজকে, আর সবাই বলছে নাকি 2-3 দিন এখন বাজারটা একটু কম পাওয়া যাবে, বিকজ ঈদ আছে, নানা রকম পরব আছে, দ্যাটস ওয়াই। তো আম নিলাম, তারপরে আম তো নিতেই হবে বাজার গেলে। দেন মাছ নিলাম, তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন চা খাচ্ছি। চলো তাহলে বাকি সারাদিন কী কী করছি অবশ্যই তোমাদেরকে জানাবো। হ্যালো, আমি অলরেডি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আমি আর মা একটুখানি ওই বাড়ি যাচ্ছি, তো গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। গরম, তাই আমি আর মা একটু আইসক্রিম খাচ্ছি। দেখো আইসক্রিমটা কোথায় তোমার? চকোবার অনেকদিন পর খেলাম, বেশ ভালো খেতে। আমি কাঠি আইসক্রিম খেতে খুব একটা পছন্দ করি না, মানে এই 10 টাকা অরেঞ্জটা ছাড়া। বাট এটা বেশ ভালোই খেতে দেখছি, তো ভালো লাগছে হতো। তো অলরেডি লাঞ্চ ডান, বাট তোমাদেরকে দেখাই যে আজকে কাকিমা কী লাঞ্চে কী রান্না নিয়েছে। যদিও পমফ্রেট মাছ আমি খুব একটা খেতে ভালোবাসি না, বাট ছোটো পমফ্রেট মানে এইটুকুনি সাইজের যেটা হয় সেটা খেলাম আজকে, ভালোই লাগলো। আর এর থেকে বড়ো যে পমফ্রেট মাছগুলো হয় সেটা আমার খেতে খুব একটা বেশি ভালো লাগে না, আর আমি টেস্টও করি না। বাট এটা আমার খুব ভালো লেগেছে। কী করে করতে হবে রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, মানে বলে দিচ্ছি। মাছটাকে প্রথমে তো যেরকম তান্দুরি যেরকম করে সেরকমভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে দুটো কেটে নিতে হবে, দুটো সাইডেই, যাতে নুন হলুদ বা মশলাটা ভালো করে ঢোকে। দেন তারপরে ওটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেন কড়াইয়ের মধ্যে একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। দেন পেঁয়াজ দিতে হবে, টমেটো দিতে হবে, তোমরা কুচি করেও দিতে পারো বা পেস্টও করে নিতে পারো। দেন ওই পেস্টটা ভালো করে তেলের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে এবার রোজকার যা যা মশলা লাগে, যেরকম এখানে একদমই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইসব লাগবে না, এখানে শুধু লাগবে হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যে যেরকমভাবে খাও সেই অনুযায়ী দেবেন। দেন ভালো করে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে কষাতে হবে, একটু পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালো করে কষানোর পরে পরিমাণ মতো জল দিতে হবে। একটু মাখা মাখা করলে বেশি ভালো লাগে, বাট যারা গ্রেভি না মানে ঝোল ঝোল খেতে চাও তারাও খেতে পারো, সেটাও করতে পারো, ওটা অপশনাল, সে যেরকম খাবে সেরকম অনুযায়ী। তো ভালো করে নাড়াচাড়া করার পরে যখন দেখবে ঝোলটা ভালো মতো ফুটে এসছে, দেন মাছগুলো দিয়ে দিতে হবে। কারণ মাছ দিয়ে কিন্তু ঝোলটাকে ভালো করে ফোটাতে হবে, কারণ ঝোলের মধ্যে মাছ দিয়ে ওই টেস্টটাই কিন্তু সবচেয়ে বেশি। মাছের মধ্যে যখন মানে মাছটা যখন ঝোলের মধ্যে দেওয়া হয় তখন যে ফুটে আসলে যে টেস্টটা হয় সেটাই টেস্ট, মাছ থেকেই টেস্টটা বেরোয়, তবেই কিন্তু ঝোলটা ভালো হয়। তো ভালো করে ওটা করার পরে এবার কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে, নামানোর আগে যখন দেখবে যে ঝোলটা একটু মরে এসছে, মানে হচ্ছে শর্ট হয়ে গেছে, মানে কষা কষা টাইপের হয়ে গেছে, যে যেরকম খাবে সেই অনুযায়ী ভালো করে ওপর থেকে স্প্রিঙ্কেল করে দিতে হবে হচ্ছে ধনেপাতা, আমাদের শো স্টপার, মানে উনি না থাকলে তো আমার মনে হয় কোনো রান্না ভালোই লাগে না, লেবু আর ধনেপাতা। তো যাই হোক, ওটা দিয়ে দিতে হবে, দিয়ে গরম গরম পরিবেশন করো। চলো তাহলে দেখা। এক্স্যাক্টলি, এই যে একদম ঝাল ঝাল কষা কষা পমফ্রেট মাছ, ওফ দারুণ, কাকিমা যা করেছে আজকে, আমি তো এটা দিয়েই ভাত খেলাম। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া, এটা আমি অর্ধেক ভেজে রেখে দিয়েছি, মানে ওই পিঠটা কাঁচা আছে, বিকজ যারা পরে খাবে এটা করে রাখতে পারো, এটা যারা পরে খাবে তাদেরকে আবার দু পিঠটা ভেজে তারপর তোমরা সার্ভ করতে পারো। ডিমের বড়াটা আমি একটু মানে গরম গরম খেতেই বেশি পছন্দ করি, মানে ছোটো ছোটো হবে, একটু গরম গরম খাবো, ভাত দিয়ে নয়, জাস্ট এমনি মানে টুকটাক। তো মাছের ডিমটাকে ভালো করে জানোই কি করতে হয়, ভালো করে ধুয়ে নিতে হবে, অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর
ওটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে কেটে একটু সামান্য ময়দা দিতে হবে, চালের গুঁড়ি দিতেও পারো, দিয়ে ভালো করে নুন আর হলুদ দিতে হবে, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ধনেপাতা পারলে সেটাও দিতে পারো, ভালো লাগে, টেস্ট লাগে। দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ মেখে রাখতে হবে। তারপরে কিন্তু তেল গরম করে একদম নিজের মধ্যে কি লাঞ্চ করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে একদম ভুলো না, ঠিক আছে? চলো তাহলে বিকেলবেলা দেখা হচ্ছে, আমি একটু নাপ নিয়ে নিই। ময়দাটা ভালো করে মেখে নিয়েছে, মা বললো পরোটা খাবে, চাও অলরেডি বসে গেছে। পরোটার সাথে ঝাল ঝাল আলুর তরকারি, জাস্ট চটপট প্রেশারে বসিয়ে দিলাম, একটা সিটি আর আলুর তরকারি রেডি। এই যে পরোটাটা ভেজে নিচ্ছি, আমার আবার বেশি তেল দিয়ে পরোটা একদম ভালো লাগে না, আর ওরা সবাই তেল দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে, তাই ঝটপট করে পরোটাটা ভাজা হয়ে গেল। একদম বেলে চটাপট রান্না যেটাকে বলে। দিদি ভাজছিল আর আমি ভিডিও করছিলাম, বেলে দিচ্ছিলাম ওকে। ব্যাস, এই যে পরোটা আর আলুর তরকারি রেডি। এটাকে বলে বাটি চচ্চড়ি, খেতে কিন্তু অপূর্ব লাগে। তখন তো মাকে করে দিয়েছিলাম পরোটাটা, বাট এখন নিজের জন্য করছি, মানে আমার আর দিদির জন্য। তো ঝটপট করে পরোটাটা করে নিই। আলুর তরকারিটা একদম ইজি, আমি তো প্রেশারেই, মানে আমি ওটা শেখাই, তো প্রেশারে করতে ঝটপট করে তাড়াতাড়ি হয়ে যায়, আর মানে তাড়াতাড়ি সার্ভ করার জন্য একদম ঠিকঠাক প্রসেস, ঠিক আছে? তো তোমরা আমাকে জানিও তোমরা সন্ধ্যেবেলা কী খেলে বা কী করবে, অবশ্যই আমাকে জানাবে। আমার এক্সপ্রেশনটা দেখে হাসছো? একদম নয়, আমার বাড়িতে চলে হচ্ছে মা ঠাকুমাদের একদম পছন্দের সিরিয়াল। মাঝে মাঝে কিন্তু আমিও দেখতে বসে যাই সিরিয়াল, সেটা কথা নয়, আর সিরিয়াল দেখলে টাইমটাও বেশ ভালোই কেটে। দেখলে তো আমার বাড়িতে সন্ধে মানে সন্ধে মানেই হচ্ছে মা ঠাকুমারা সবাই সিরিয়াল দেখতে বসে যায়, আর একদমই তাই, সিরিয়ালগুলো বেশ ভালোও লাগে দেখতে। বাস্তবে যা হচ্ছে তাই তো সিরিয়ালে দেখায় না, কিছু কিছু জিনিসের সাথে তো সত্যিই মিল আছে, তো ভালোই লাগে দেখতে। আমিও মাঝে মাঝে দেখতে যাই, দেখে মানে বসে যাই দেখতে ওদের সাথে যখন টাইম পাই। চিরসখাটা খুব ভালো লাগে। তোমরা আমাকে জানিও কী কী দেখো, বেশ ভালো হয় চিরসখাটা। চলো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো, আর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম পমফ্রেট মাছের, সেটা অবশ্যই বাড়িতে করে আমাকে জানিও কমেন্টসে কীরকম লাগলো খেতে। আর আমাদের একটা ক্যাটারিং বিজনেস আছে, তোমরা তো জানোই সেটা, অবশ্যই তোমরা প্রত্যেকেই সেটা জানো, সেটা ফেসবুক কি আমার হোয়াটসঅ্যাপ বা ইউটিউবার, এখন যারা ইউটিউবের বন্ধুরা আছো তারা প্রত্যেকে জানো যে আমার একটা নিজস্ব চ্যানেল আছে, হেসেলের ছোঁয়া। আর সেখানে রেগুলার ভিডিও হয়তো এখন আমি দিতে পারছি না, বাট আগামী দিন থেকে হয়তো দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ওখানে একটু জয়েন করো, ওটাতেও একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে যারা যারা আছো, মানে এই পরিবারে যারা আছো, তারা অবশ্যই আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। কোনো ভুল ত্রুটি থাকলে আমি নিজে থেকে একদম মানে নিজের লোক হিসেবেই তোমাদের কাছে বলছি, ক্ষমা প্রার্থী আমি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করো। নতুন নতুন যেহেতু শুরু করেছি, আশা করছি তোমাদের আরও ভালো ভিডিও আমি দিতে পারবো, মজার মজার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। নিজের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওগুলো, নতুন নতুন রেসিপি করলে সেগুলো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আর চলো তাহলে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো, আবার তোমাদের সাথে দেখা হবে সকালবেলা নতুন কিছু দিয়ে। এখন টাটা, বাই।